আমার এই চাকরিচ্যুতর পরপরই রহিম আক্তার লাকি স্যার দ্রুত প্রমোশন পেয়েছে। মূল ঘটনা সবই জানেন আপনারা। ওইটে আসলে একটা মিথ্যা ব্লেম সৃষ্টি করেছিল। আমি মুসলমান বিধায় দাড়ি টুপি থাকার কারণেই উনি একটা সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করে দেশব্যাপী একটা হিন্দু মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করা তৈরি করেছে। এবং উনি যে কাজটা করেছে প্লাস সেই সাথে যে অ্যাক্টারগুলো এই কাজের সাথে জড়িত, সেটা মূলত আমি ফার্মগেটেতে আসার সময় আমার আমার আইনজীবী সার্জিয়া বলছে ওইটাই যে আমি আসার পথে আমার লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল ঘটনার দিন। লাগার পরে উনি আমাকে ডাইরেক্টলি বাস্টার্ড বলছে, এই বাস্টার্ডটি উল্টা যেতে পারিস, পুলিশের ক্ষমতা দেখাচ্ছিস। পরে দেখলাম যে বিষয়টা একটা তর্ক বিতর্ক হবে, এই জন্য আমি নমনীয় হয়ে সরি বলে যখন চলে যেতে যাই, তখন আমি পুলিশ পোশাক পরা অবস্থায় আমার শোল্ডার ব্যাস ধরে ফেলে দিছিল। ঘটনাস্থলে পড়ে গেছি, পড়ে উঠে আমি চলে আসছি, এইটুক। তার ভিতরে টিপির বিষয়ে কিছু বলিনি। কিন্তু উনি যে মিথ্যা ব্লেম দিয়েছে, শুধু আমি না, গোটা পুলিশ বাহিনীর ইমেজ বহির্বিশ্ব ক্ষুণ্ণ হয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ, এবং আমি বিজ্ঞ আদালতের কাছে বিচার চাচ্ছি যাতে আমি ন্যায় বিচার পাই এবং অবশ্যই যেন আমি চাকরি ফেরত পাই। সেই সাথে যে মিথ্যা ব্লেম, প্রোপাগান্ড, এই সাম্প্রদায়িকতা সৃষ্টির, ধর্ম অনুভূতিতে আঘাত, এদের আমি বিচার চাচ্ছি সবাইকে। ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নাই, কোনো শত্রুতা নেই। আমি ওনাকে চিনিও না, কখনো দেখিও নাই। এটার সম্পূর্ণ বানোয়াটভাবে উনি এই ব্লেমটা সৃষ্টি করেছে। আসলে প্রধান আসামি হলো লতা সমদ্দার এবং ওনার হাজব্যান্ড দ্বিতীয় নম্বরে। তারপরে সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা আছে। জানেন যে সংসদে পর্যন্ত এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে। প্লাস সংসদে সুবর্ণ মোস্তফা সাহেব বলছে যে সংবিধানে কোথায় লেখা আছে যে টিপ পড়া যাবে না। তা আমার কাছে, জাতির কাছে আমার প্রশ্ন, যে জিনিসটা আমি বলি নাই তাটা প্রোপাগান্ড করে একটা সামাজিকভাবে হেও এবং জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে যে আমার এই মিথ্যা ব্লেম সৃষ্টি করেছে, আমিও তার বিচার চাচ্ছি। মূলত তাদের বিরুদ্ধে আমার আইনজীবী স্যার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছে এবং মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্ত দেশের শেরেবাংলানগর থানাকে। এ বিষয়ে আমার স্যারই ভালো বলতে পারবে। আমি চাকরিতে ফেরার জন্য অলরেডি আইজি স্যারের কাছে একটা আবেদন করেছি 5 জানুয়ারির পরে, এবং প্রশাসনিক ট্রাইব্যুনালেও মামলা চলমান আছে যাতে আমি চাকরি ফেরত পাই। অবশ্যই ইনশাল্লাহ, কারণ আমি নিরপরাধ এবং বিজ্ঞ আদালত প্রমাণ হবে যে তথ্য প্রমাণের ভিত্তিতেই প্রমাণ হবে যে আমি নিরপরাধ। এই বিষয়ে আমার আসলে আমাকে যখন চাকরিচ্যুত হয় বিভাগীয় মামলার পরে, ওই জায়গায় এডিশনাল এসপি রহিম আক্তার লাকি উনি, আমি যে ভিডিও ফুটেজ পাইছে যে আমি মোটরসাইকেলে যাইতেছিলাম, সেই ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণ করেছে যে আমি অপরাধী। ইভেন আমার এই চাকরিচ্যুতর পরপরই রহিম আক্তার লাকি স্যার দ্রুত প্রমোশন পেয়েছে বিগত সরকারের আমলে। এবং চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ওই সময় নানানভাবে নানান পোস্ট দিয়েছে, আমরা সবই পেয়েছি। এবং আমি এই বিগত 3টা বছর এই বিষয়টা নিয়ে আমি অ্যানালাইজ করেছি, গবেষণা করে আমি বেরো করেছি। এবং বাপ্পি চৌধুরী উনি ওনার ফেসবুক পোস্ট করছিল এবং গতকালকে ওইটা রিমুভও করেছে, যার সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা বিজ্ঞ আদালতকে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশ পুলিশ বাহিনী আমি সদস্য। যে ঘটনা ব্লেমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমি অবশ্যই সুবিচার কামনা করি এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি ন্যায় বিচার পাবো বিধায় বিশ্বাস করি।